আজ থেকে আমাদের পথ চলা শুরু হলো এবং আগামী দিন এগিয়ে যাওয়ার শপথ নিয়ে আমরা এই খুঁটি পুজোর সূচনা করলাম। আরও ভালো কাজ করে এগিয়ে যেতে হবে। এই ক্লাবের সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমরা এই সূচনা আজ থেকে শুরু করলাম। সারা বছর আমাদের ব্লাড ডোনেশন আছে, বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আছে, ক্রীড়া প্রতিযোগিতা আছে, কম্বল বিতরণ, শাড়ি বিতরণ, এছাড়া দুস্থদের খাওয়া দাওয়া, এইসব বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি। আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আমরা সেটা সূচনা করলাম। এলাকার মানুষ আমাদের সঙ্গে সবসময় আছে, ছিল এবং থাকবে। আর এই সমস্ত সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব, এটাই আমাদের কাছে অনুপ্রেরণা। কাজে আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি এবং সবাইকে নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাব। বিশ্ব পরিবেশ দিবসের বিশ্ব পরিবেশকে মাথায় রেখে সবুজ সঙ্গের সাথে সবুজ, যদি সত্যি আমাদের কাছে এরকম এক নয়ন জুড়িয়ে যায় এরকম একটা প্রোগ্রাম, যে সবুজের অভিযান, যেটা রবি ঠাকুর লিখেছিলেন, আয় রে আমার কাঁচা আত্মানাদের ঘা মেরে তুই বাঁচা। প্রকৃতি সবুজ আর জীবনের সামাজিক জীবনযাত্রার যে সবুজ, দুটো যদি মিলন হয়ে যদি দুর্গাপুজোকে একটা নতুন চেহারা দেয়, যেটা সবুজ সঙ্গের ভালো হয়েছে, এখানে প্রচুর যুবক ছেলে বাচ্চারা আছে। আর এবং মেয়েরা, পুরো এলাকার সমস্ত মানুষ, এখানে হয়তো প্রচুর বড় লোক নেই, মানে হতে পারে দিন তবু নাই কবুহীন, এই মানসিকতা নিয়ে সবুজ সঙ্গের মানুষেরা যেভাবে এই দুর্গাপুজোটাকে দিনের পর দিন তারা বড় করে চলেছে, এবং পাড়ার প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই পুজোটা রয়েছে। অর্থাৎ পাড়ার পুজো, আমার পুজো না, এটা আমাদের পুজো। সবুজ সঙ্গের এই পুজো এবার সাকসেস হবেই এবং রোজ ভালো হবে, প্রত্যেক বছর ভালো হবে। বিশ্ব একটা ভয়াবহ সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে। নগর উন্নয়নের নিরিখে আজ বহু বছর ধরে কিন্তু আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত উপেক্ষা করছি এবং প্রকৃতিকে ধ্বংস করছি। প্রকৃতির আমাদের প্রতি যে কর্তব্য, প্রকৃতি কিন্তু, গাছ কিন্তু কখনো বলে না যে আমি অক্সিজেন দেওয়া বন্ধ করব বা আমি আমার ছত্রছায়া থেকে তোমাদের বঞ্চিত করব। আমরা বলি যে তোমার ছত্রছায়া আমাদের দরকার নেই। সুতরাং প্রকৃতিকে তো আমরা কখনোই দায়ী করতে পারি না, দায়ী আমাদের এই সমাজকে করতে হয়। অবশ্যই হয়তো উন্নয়নের দরকার, কিন্তু উন্নয়ন মানে কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন না। আমরা এমন অনেক আধুনিকতা, টেকনোলজিকে ভর করে এমন অনেক কিছু করতে পারি যাতে আমরা এই সমাজকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য প্রকৃতির সাহায্য নিয়ে, অবশ্যই ডেভেলপমেন্ট দরকার, অবশ্যই আপগ্রেডেশনস দরকার, অবশ্যই আমাদের একটা নগরোন্নয়ন দরকার, কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে। এবং এর জন্য কিভাবে আরও বেশি পরিমাণে আমরা গাছ রোপণ করতে পারি, এবং আম্বানিরা বান্তারা করলো। আপনার কি মনে হয় যে প্রচণ্ড পশুপ্রেম বা প্রচণ্ড প্রকৃতিপ্রেম? না। 2030-এ কার্বন নিউট্রাল করার জন্য প্রত্যেকটা কমার্শিয়াল কোম্পানিকে এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে একটা সার্কুলার বেরিয়ে গেছে, যে তারা বলছে যে আপনাদের যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে পলিউশনের মাত্রা কমাতে হবে। গ্লোবালাইজেশনসের পার্সপেক্টিভে আপনি বিভিন্ন জায়গায় যান, কিন্তু পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, আপনাকে কিন্তু আলটিমেটলি এই যে গ্লোবাল ওয়ার্মিং, এটাকে মাথায় রেখেই করতে হবে। সুতরাং আপনার পলিউশনের লেভেলকে কমাতে হবে। কীভাবে কমাতে পারেন? আপনার অক্সিজেন, যখন আপনি এখান থেকে এক হতে পারে যে আপনি গাছের অক্সিজেনকে প্রত্যেকটা মানুষ আমাদের পপুলেশন বাড়ছে বলে ইউটিলাইজ করে নিল। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই পশু পাখিরা যদি বেড়ে যায়, তারা কিন্তু সমাজের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা তার যে অন্যান্য পলিউশনের পরিমাণ, সেটা আমাদের সঙ্গে সমবন্টনে নিয়ে নেবে। এই জন্যেই কিন্তু বান্তারা। দুদিন পরে যখন আপনি দেখবেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে কিন্তু একটা লেজিসলেশনস থাকবে, তাদেরকে বলে দেওয়া থাকবে যে আপনাকে যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্সিং করে নিয়ে তবে করতে হবে। অর্থাৎ যতখানি পলিউশন আপনি করছেন, সমপরিমাণ আপনাকে বেনিফিট কিন্তু সমাজের দেওয়ার জন্য আপনাকে একটা কোথাও না কোথাও প্রকৃতিকে আপলিফটমেন্ট করার জন্য আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। এই নিরিখেই কিন্তু এই বান্তারার কনসেপ্ট। এই নিরিখেই যে প্রচুর পরিমাণে এমনও হতে পারে যে পশু পাখিদেরকে কিন্তু পরের দিকে বিভিন্ন অর্গানাইজেশন তারা চাইবে কিন্তু পাবে না। আপনি কি কোনো কারণে এমন কোনো অর্গানাইজেশন তৈরি করছেন বা এমন কোনো এগ্রিকালচারাল ফিল্ড তৈরি করছেন যেখানে প্রচুর সংখ্যায় এরকম অ্যানিমাল তৈরি হবে? এই কনসেপ্টের থেকেই ওটা তৈরি। ওটা আজকে ওরা তৈরি করছে কারণ ওরা অনেকটা এগিয়ে ভাবে বলে। ভাবার কারণটাও হচ্ছে ওদের সঙ্গে হয়তো বিভিন্ন জায়গাকার সরকার রয়েছেন, কিন্তু আমাদেরও সরকার যতটা দূরদৃষ্টি সম্পন্না এবং আমাদের গর্বের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু অবশ্যই এটা নিয়ে ভেবেছেন এবং বিভিন্ন এগ্রিকালচারাল ল্যান্ডকে দেখবেন খুব শীঘ্রই ওনারা কনভার্ট করে দেবেন যাতে প্রকৃতির প্রতি আমরা এই বেনিফিটটা দিতে পারি। নয়, প্রত্যেকটা প্রফেশনাল লোকেদেরই কাছেই এখন মনে হয়েছে, আমি এরকম জানি, আমি অল্প বিস্তর আমার কাজের সুবাদে বিদেশ যাওয়ার সুযোগ হয়, তো সেখানে গিয়ে দেখেছি প্রচুর বড় লেভেলের যারা অফিসিয়াল
তারা কিন্তু বাই মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্টে অফিস যাতায়াত করেন, কিন্তু আমাদের এখানে আমাদের ভাবনা চিন্তা মানে আমাদের একটা দামি গাড়ি থেকে না নামলে আমাদের সম্মান চলে যায়। তো এটা আমাদের সমস্যা, এটা আমাদের মস্তিষ্কের সমস্যা, এটা পিটুইটারি সমস্যা। এটাতে আমি তো আলাদা করে কাউকে আলাদা বাড়তি কোনো দোষ দেবো না। এমন হচ্ছে তেমনই এরকম ভাবনা চিন্তা হচ্ছে যে হয় ইভি নয় হাইড্রোজেন ভেহিকল, এগুলোও তো আসছে। কমার্শিয়াল ভেহিকল 2030-এর মধ্যে আপনাকে কার্বন নিউট্রাল করতেই হবে, প্রত্যেকটা কমার্শিয়াল ভেহিকলকে ইভি হয়ে যেতে হবে, মানে যারা কমার্শিয়ালি ইনফ্যাক্ট করে। তো এগুলো তো গভর্নমেন্ট ভাবনা চিন্তা করছেন, কিন্তু আরেকটু বেশি ভাবনা চিন্তা করতে হবে, কেননা যেভাবে এই দূষণের করাল ছায়া আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে, নিউটনের থিওরি অনুযায়ী আমাদের যে রিপালসিভ চিন্তাধারাটা সেটা কিন্তু ওই পেসে এগোচ্ছে না যতটা পেসে দূষণ আমাদেরকে গ্রাস করছে। এর মধ্যে যে ভগবান আছে সেটাও আমাদের পুজোর মধ্যে দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই যে আপনার প্রকৃতিকে বাঁচান, কেন বিভিন্ন জায়গায় এখন প্রকৃতিকে সভ্যতার খাতিরে আমরা ধ্বংস করে ফেলছি, বাদ দিচ্ছি, নদী বাদ দিচ্ছি, পাহাড় কেটে হোটেল হচ্ছে, বাড়ি হচ্ছে। রিসেন্টলি তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই পাহাড় কিন্তু প্রকৃতি শোধ নিয়েছে মানুষের উপরে। সেই প্রকৃতিকে যাতে বাঁচাতে পারি আমরা, প্রকৃতিকে আমরা বাঁচিয়ে যাতে জীবনকে মানব সভ্যতাকেও বাঁচিয়ে রাখতে পারি, তার একটা বার্তা আমরা আমাদের পুজোর মধ্যে দিয়ে জনসমক্ষ মানুষের মধ্যে তুলে ধরছি। সবুজ পুজো, প্রকৃতিকে বাঁচাও, জীবন বাঁচাও, মানুষকে বাঁচাও। আমাদের এই বছরের পুজোর ভাবনা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা, পুরো সবুজ। আমাদের প্যান্ডেলটা এবার পুরো সবুজ গাছ দিয়ে তৈরি হবে। এবার মানে মানুষের যে সচেতনতা ফিরিয়ে আনা, যে সবুজ মানে গাছ দিয়ে, গাছ মানে মানুষের জীবন বাঁচাতে পারে, একটি গাছ একটি প্রাণ। আমরা সেটাই চেষ্টা করছি এই বছর। আমরা সবুজ বার্তাটাকে বহন করে নেওয়া এই বছর আমরা সেই থিমটা রাখছি যে প্রকৃতির প্রতি ভালোবাসা, যে আমাদের গাছ ছাড়া যে জীবন হয়ে যায়, তার জন্য আমরা গাছের প্যান্ডেল এই বছর করতে চাইছি।